হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সানডে মানেই একটু ঘুরতে যাওয়ার আমেজ থাকে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে চলো, ঘরে থেকে ভালো লাগছে না, একটু ঘুরেই আসি। মাঝে মধ্যে আমরা তাতানকে মায়ের কাছে রেখে একটু বেরোই নিজেদের সময় কাটানোর জন্যে। তো দেখো, এখন তো আপাতত আমাদের সাইকেল আছে, তো আমরা সাইকেলে করেই যাচ্ছি দুজনে ঘুরু করতে। তো কোথাও যাব না, ওই একটু এলটির দিকেই যাব। তো দেখো, আমাদের এখানে কতটা পরিমাণ জল হয়ে গেছে। এই বর্ষাকাল আসলে এত জল হয় না, বিরক্ত লেগে যায়। তো যাই হোক, পরের বছর থেকে আশা করি জল হবে না, কারণ রাস্তাটা উঁচু হয়ে যাবে, উঁচু করা হবে। তো সেই কারণেই। তো দেখো, রাস্তায় যাচ্ছি, আর আমি বেশি কিছু সাজিনি, শুধু টিপ পরেছি, লিপস্টিক পরেছি, আর চুলটা বেঁধেছি। তো ওখানে যাব মানে একটু ভিডিও করব। তো সেইটাই। তো দেখো, তোমার দাদাভাইয়ের সাথে তাই নানান রকম কথা বলতে বলতে যেতে যেতে আমরা এলটিতে চলেই এসেছি। আর যারা রাজচন্দ্রপুরে থাকো তারা জানবে এলটি কোথায় আছে, হায়ার রোডের দিকটাতেই আছে। তো দেখো, এই ভিডিওটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, তো আমারও খুব ইচ্ছা হয়েছিলো যে আমিও এই ভিডিওটা বানাবো। তো অনেকবার করার পরেও হচ্ছিল না। তো তোমাদের দাদাভাই কখন আমার লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছে আমি জানি না এই সময়টায়। তো আমি যখন রিলস বানাচ্ছিলাম, তো দেখো, আবার সেকেন্ড টাইমও অনেকবার ট্রাই করার পরে একবার হয়েছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ভিডিওগুলো তোমাদের দাদাভাই করে দিয়েছিলো, তো তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো এরপরে বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার পথে আমার খুব গলা শুকিয়ে গেছিলো, তো সেই জন্য একটু ঠান্ডা কিনে দিয়েছিলো তোমাদের দাদাভাই। তো বললো যে গরমের মধ্যে খাচ্ছ, দেখবে ঠান্ডা লাগবেই। তাও আমি কথা শুনবো না, তো আমি জোর করেই বললাম যে না, খাবো আমি, তো কিনে দাও। আর দেখো, সাইকেলে যেতে যেতে খাচ্ছিলাম, তো ওই জন্য খুব অসুবিধা হচ্ছিলো। আর এক হাতে ফোন ছিল। আর তার মধ্যে রাজচন্দ্রপুরে তোমার ঝিলের কাছটাতে স্টল বসে নানান রকমের খাবারের। তো এখানে সবথেকে ফেমাস হলো চিকেন পকোড়া। তো চিকেন পকোড়াই নিতে এখানে দাঁড়িয়েছিলাম খাবো বলে। তোমাদের দাদাভাই বললো আমি খাবো না, তোমার খেতে ইচ্ছা হয় তুমি খাও। তারপরে এখানে শুনি যে একজন সুইসাইড করেছে, তো সেই জন্য আরোই তোমাদের দাদাভাই দাঁড়াতে চাইছিলই না। তো এখানে খেতেও দেবে না বলছিলো। তো আমি বললাম যে আমি খাবোই। তো বললো না, তুমি যদি খাও তো অন্য কোথাও গিয়ে খাও, কি বাড়িতে গিয়ে খাও, কিনে নাও, বাড়িতে গিয়ে খাবে। তো যাই হোক, দিল না খেতে। তো নিজেই গিয়ে কিনে নিয়ে এসে ঝটপট করে দিয়ে এবারে বললো যে চলো সাইকেলে বসে নাও, বসে রাস্তায় দিয়ে খেয়ে নেবে। খেতে খেতেই চলে এসেছি সাইকেলে। তো একটু মায়ের বাড়িতে যাব, দরকার ছিল। তো এই যে মায়ের বাড়ির গলিতে এলাম। তো মায়ের বাড়ি থেকে গিয়ে আর ভিডিও করা হয়নি। তো তার মধ্যে বাড়ি চলে এসেছি। দেখো, খাবো বলে মা থালা নিয়ে এসছে, তাতান এখানে কী করছে, এরকমই করতে থাকে প্রতিদিনই আমরা। তো খেতে খেতে আমি ওই ফিয়ার ফ্যাক্টর না ফিয়ার ফান্দার, যাই হোক কিছু একটা হয়। তো কালার্সে তোমার খুব ভালো লাগে দেখতে, তো তাই দেখবো আর খাবো। তো চলো, আজকে ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই। টাটা।